ওম শান্তি। আজ আমার কথিকাটির নাম সংকল্প শক্তির প্রয়োগ। শাস্ত্রে আছে শিব সংকল্পম অস্তু, অর্থাৎ সর্বদা শুভ সংকল্প করো, মঙ্গলজনক চিন্তা করো। এখন মনে প্রশ্ন জাগে, শুভ ভাবনা, শুভ চিন্তা বা সংকল্প শক্তির প্রয়োগের ফল কি সত্যিই পাওয়া যায়? এই প্রশ্নের জবাব সম্বন্ধে শিবানী দিদির বক্তব্য নিয়ে আজ আমার আলোচনা। শিবানী দিদি বলছেন, আমাদের দেশ যখন পরাধীন ছিল তখন দেশবাসীদের সবার মনে শুধু একটাই সংকল্প ছিল, কি করে দেশকে স্বাধীন করব, ইংরেজের অধীনতা থেকে মুক্ত করব। সেই সংকল্প অনুযায়ী দেশবাসী সবাই দেশকে পরাধীনতার হাত থেকে মুক্ত করতে ইংরেজদের বিরুদ্ধে প্রাণপণ লড়াই করতে শুরু করে দেন। এমনকি এর জন্য প্রাণ পর্যন্ত বাজি রেখে তারা লড়াই করেছিলেন। অবশেষে দেশ স্বাধীন হয়, তার সুফল ভোগ করছি আমরা। সেইরূপ আমরা যদি জীবনে সুখ শান্তি পেতে চাই, জীবনকে উন্নত করতে চাই, উন্নততর মানে নিয়ে যেতে চাই এবং এই সংকল্পগুলোকে সিদ্ধ করতে চাই, তাহলে প্রথমে নিজের সাথে নিজে লড়াই করতে হবে। আমাদের ভেতরের অবগুণ ও বিকারগুলোর সঙ্গে লড়াই করে মনটাকে স্বচ্ছ ও শুদ্ধ বানাতে হবে। সংকল্প করতে হবে, আমরা কোনো বিকারের অধীনে থাকব না। পরিস্থিতি ও অন্যদের ব্যবহার বা কথার উপর নির্ভর করে বাঁচব না। আমরা স্বাধীনভাবে বাঁচব। আর এই ধরনের স্বাধীনতা আনতে হয় নিজের সাথে নিজেই যুদ্ধ করে। এখন যে মুহূর্ত থেকে আমরা এই ধরনের সংকল্প করব, ঠিক সেই মুহূর্ত থেকেই আমাদের আন্তরিক শক্তি বৃদ্ধি পেতে থাকে। তখন আমরা যা ইচ্ছা করব বা যে স্বপ্ন দেখব তা সবই সফল হতে থাকবে। একথা ঠিক যে সবাই চায় সবসময় খুশিতে আনন্দে থাকতে, সুস্থ থাকতে, সমৃদ্ধিতে থাকতে। আর এই সব সংকল্পই তখন পূর্ণ হয় যখন আত্মাতে শক্তি থাকে। আর আত্মা যতই শক্তিশালী হতে থাকবে ততই মানুষের সমস্ত ইচ্ছে পূর্ণ হতে থাকবে, অর্থাৎ সংকল্প শক্তির প্রয়োগ হতে থাকে। কারণ মানুষ তখন শক্তিশালী মনের অধিকারী হয়। তবে সেই সাথে সংকল্পে অবশ্যই থাকতে হবে দৃঢ়তা ও বিশ্বাস। সংকল্প হতে হবে শুদ্ধ ও শুভ ভাবনাযুক্ত। তখন শুধুমাত্র সংকল্প নয়, মানুষ তখন যে কথা মুখ দিয়ে বের করবে তাও সিদ্ধ হয়ে যায়। এই জন্য অনেক তপস্বীকেই আমরা বাকসিদ্ধ দেখতে পাই। এরপর শিবানী দিদি বলছেন, সংকল্প শক্তি প্রয়োগের জন্য প্রথমে আপনাকে কিছুদিন তপস্যা করতে হবে, বিধি অনুযায়ী চলতে হবে। যদিও অল্প কিছুদিনের মধ্যেই আপনি সংকল্প শক্তির প্রয়োগের কিছু কিছু রেজাল্ট পাবেন, কিন্তু সংকল্প শক্তির সফল প্রয়োগ করার জন্য অধিক সময়ের প্রয়োজন, অধিক তপস্যারও প্রয়োজন। এই তপস্যার বলেই সম্পূর্ণভাবে আপনি নিজেকে পরিবর্তিত করতে পারবেন। এই জন্য অর্থাৎ সংকল্প শক্তি প্রয়োগ করার জন্য প্রতিদিন জ্ঞান মুরলি শুনতে হবে ও মেডিটেশন করতে হবে। এইভাবে জ্ঞান মুরলি শুনতে শুনতে আত্মাতে শক্তি ভরতে হয়। আত্মাতে পরিবর্তন তখন শুরু হয়, মন মানসিকতার পরিবর্তন ঘটে। মন তখন নিস্তরঙ্গ জলের মতো শান্ত হয়ে যায়। শান্ত মন যে সংকল্প করে তাই সিদ্ধ হয়। চঞ্চল মনের দ্বারা কখনো কোনো সংকল্প সিদ্ধ হয় না। আর মনকে শান্ত রাখলে জীবনরূপী বৃক্ষ তখন পাল্টে যায়। মানুষের তখন এত পরিবর্তন হয় যে মানুষ ভাবে, এই সংকল্পের দ্বারা পরিবর্তনের জ্ঞান আগে কেন শুনলাম না? আগে জানলে জীবনে যে দুঃখ কষ্ট পেয়েছি তা পেতাম না, সেই সাথে কোনো বিকর্মও করতাম না। অজ্ঞানতাবশত যা পূর্বেই করা হয়ে গেছে। এতগুলো বছর তো শুধুমাত্র অজ্ঞানতার জন্যই নষ্ট হয়ে গেল। তাই জীবনরূপী বৃক্ষকে ফুলে ফলে সজ্জিত করার জন্য আত্মারূপী বীজের যত্ন নেওয়া প্রয়োজন। এই ধরনের তপস্যাকেই বলা হয় রাজযোগ। নিয়মিত জ্ঞান শুনলে ও রাজযোগ অভ্যাস করলে মানুষের পরিবর্তন আসবে। আর এই পরিবর্তন হয় ইতিবাচক পরিবর্তন। এর দ্বারা মানুষের মনের
ক্রোধ, ঈর্ষা, হিংসা, পরনিন্দা, পরচর্চা ইত্যাদি অবগুণগুলো পরিবর্তিত হয়ে মনে সৃষ্টি হয় ভালোবাসা, ক্ষমা, করুণা, সাহস, শক্তি ও শান্ত ভাব। আর শান্ত ও শক্তিশালী মন তখন যা সংকল্প করে তাই সিদ্ধ হয়ে যায়। মানুষ তখন মানুষের মতো বাঁচে, আনন্দে থাকে। আজ এতটুকুই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।